আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের রাজনৈতিক মহল এখন এই নির্বাচনের সামনে ব্যাপক উত্তেজনায় রয়েছে। জামায়াতে ইসলামী এই নির্বাচনে সরকার গঠনের জন্য আশাবাদী অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শরিক চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছু আসন থেকে সরে গিয়ে জামায়াতের পক্ষ থেকে অধিকাংশ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে। তবে 10 থেকে 25টি গুরুত্বপূর্ণ আসনে বিশেষ নজর থাকবে, যেখানে দলের শীর্ষ নেতাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। জামায়াতের শীর্ষ নেতৃত্ব কারা কোন আসনে দাঁড়াবেন তা নিয়েও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। দলের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার 15 নম্বর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। ঢাকার কাফরুল ও মিরপুর এলাকা নিয়ে গঠিত এই আসনে তিনি 2018 সালে অংশগ্রহণ করেছিলেন। এর আগে তার জন্মস্থান মৌলভীবাজারের 2টি আসন থেকেও তিনি নির্বাচনে লড়াই করেছেন। 1958 সালের 31 অক্টোবর জন্ম নেওয়া ডাক্তার শফিকুর রহমান 2019 সালের নভেম্বর পর্যন্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2019 সালের নভেম্বর থেকে 2022 সালের অক্টোবর পর্যন্ত দলীয় আমিরের দায়িত্ব পালন করেন। 2023 সাল থেকে 2025 কার্যকালের জন্য পুনরায় জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন তিনি। দলের আরেক শীর্ষ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা এই নেতা ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী শাখার সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। পিরোজপুর 1 আসনে প্রার্থী হতে পারেন মাসুদ সাইদি, যিনি সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচিত। তার পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই আসনের প্রাক্তন সংসদ সদস্য ছিলেন। মাসুদ সাইদি 2014 সালে জিয়ানগর উপজেলা নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়লাভ করেছেন। এলাকার মানুষের আস্থা ও ভালো নাম রয়েছে তার। কুষ্টিয়া 3 আসনে নির্বাচনে অংশ নেবেন মুফতি আমির হামজা। তিনি একজন আলোচিত ইসলামী বক্তা। আসনটি ফরহাদ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কুষ্টিয়ায় জামায়াত সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা থেকে ধারণা করা হচ্ছে তিনি জয়ের পথেই আছেন। খুলনা 5 আসনে প্রার্থী হিসেবে থাকবেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, যিনি দলীয় নায়েবে আমির এবং জামায়াতের দীর্ঘদিনের সক্রিয় সদস্য। রংপুর 2 থেকে নির্বাচন করবেন এটিএম আজহারুল ইসলাম, যিনি দীর্ঘ কারাভোগের পর পুনরায় রাজনীতিতে ফিরে এসেছেন। রাজশাহী 1 থেকে দলীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং কুমিল্লা 11 থেকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচনে অংশ নেবেন। সিরাজগঞ্জ 4 আসনে লড়বেন মাওলানা রফিকুল ইসলাম খান। আর কক্সবাজার 2 আসনে প্রার্থী ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ মাঠে থাকবেন। এছাড়াও মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শোনা যাচ্ছে, যদিও তার অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। তিনি কুমিল্লার কোনো একটি আসন থেকে প্রার্থী হতে পারেন। জামায়াতে ইসলামী নেতারা সবাই ধর্মীয় শিক্ষায় পারদর্শী এবং ইসলামের আদর্শ মেনে চলার কারণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাদের নেতৃত্বে দলীয় কর্মীরা জাতীয় নির্বাচনে সাফল্যের প্রত্যাশায় আছে। আপনার মতামত কি? আপনি কি চান আজহারি হুজুর রাজনীতিতে আসুন? নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।